চুচুড়ার রাস্তার পাশে ডাস্টবিনে কঙ্কাল উদ্ধার, মানুষের কঙ্কাল বলে সন্দেহ করা হচ্ছে। চুচুড়া পুরসভার 27 নম্বর ওয়ার্ডের ঘটনা। ডাস্টবিন পরিষ্কার করতে এসেছিলেন পুরকর্মীরা, তখনই একটি প্যাকেট তুলতে মাথার খুলে বেরিয়ে আসে। প্যাকেটের ভিতর শরীরের বাকি অংশের হাড়গোড়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। চুচুড়ায় রাস্তার পাশে ডাস্টবিনে কঙ্কাল উদ্ধার এবং এই কঙ্কালটি মানুষের বলে অনুমান করা হচ্ছে। একটি প্যাকেটে যখন তুলতে গেছিলেন যারা, প্যাকেটের ভিতরে শরীরের বাকি অংশের হাড়গোড় পাওয়া যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মানুষের কঙ্কাল বলে সন্দেহ স্থানীয়দের। কিভাবে মিলেছে এই কঙ্কালটি? ডাস্টবিন থেকে। চুচুড়া পুরসভার 27 নম্বর ওয়ার্ডের এই ঘটনা। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি প্রবীর প্রামাণিক। প্রবীর, প্রচুর মানুষ যাতায়াত করেন রাস্তা দিয়ে, সেই রাস্তার পাশেই ডাস্টবিন থেকে এই যে কঙ্কাল দেহটা যে পাওয়া গেছে, কি অনুমান করা হচ্ছে? এটা কতদিনের পুরনো মনে হচ্ছে, বা স্থানীয়রা কি বলছেন কিভাবে পাওয়া গেছে? হুগলি জেলা যে সদস্য চুঁচুড়া, তার 27 নম্বর ওয়ার্ড যে কনকশালী এলাকা থেকে কিন্তু কামারপাড়ার যে দাসপাড়া, সেখান থেকে ডাস্টবিন থেকে সকালবেলা যখন কনজারভেন্সির যে ছেলেরা আসে সব পরিষ্কার করতে, তখন দেখে একটা প্লাস্টিকের মধ্যে কিছু মোড়ানো রয়েছে। সেটা খুলতেই কিন্তু মাথার খুলি বেরিয়ে আছে। সঙ্গে সঙ্গে তারা ছেড়ে দেয় এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয় এবং কনজারভেন্সি সুপারভাইজারকেও খবর দেয়। এই খবর জানাজানি হতে এলাকায় ভিড় জমে যায়। সঙ্গে সঙ্গে পুলিশ আসে। পুলিশ এসে যখন প্লাস্টিক খোলে, তখন দেখা যায় দেহের অন্যান্য যে সমস্ত হাড়, সেই সমস্ত হাড় কিন্তু ওই প্লাস্টিকের মধ্যে রয়েছে। স্বভাবতই এই রকম একটা শহরের মধ্যে কঙ্কাল উদ্ধার হওয়াকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। তবে ঠিক কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না এই কঙ্কালটা কতদিনের, কিভাবে এলো, সেটা কিন্তু বলা যাচ্ছে না। পাশাপাশি এলাকায় কিন্তু কোনো ব্যক্তি নিখোঁজও নেই, কেউ মারা গেছে এরকম এলাকায় সেরকমও কিন্তু কোনো ঘটনা নেই। স্বভাবতই এই সকালবেলাতে এইরকম একটা কঙ্কাল উঠে আসলো ডাস্টবিন থেকে, এটাতে কিন্তু একটা সঙ্গে থাকো, স্থানীয়রা কি বলছেন শোনাবো। এসে দেখলাম যে সত্যি সত্যি কঙ্কাল পড়ে আছে, আর সত্যি তার মুখ, চোখ, দাঁত সব মানে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে সত্যি। তবে মনে হচ্ছে খুব বেশি দিনে না একে পচিয়ে গলিয়ে হয়তো ফেলে দিয়ে গেছে বসতে পারে, এটাই আমি বুঝতে পারছি। আর সবাই তো ভয় পাচ্ছে একটু যে এখানে এটা ফেলেছে, এবার কি হবে না হবে, রাস্তা দিয়ে চলাফেরা করতে পারে। আমরাও চলাচল করি মাঝে মাঝে এখান থেকে। প্রবীর, স্থানীয়রা বলছেন যে বেশি পুরনো নয় হয়তো, কিন্তু তুমি যে ছবিটা দেখেছো সেই ছবিটা দেখে কি মনে হচ্ছে? ঠিক এলাকাটার ছবিটা জানতে চাইবো, কি ধরনের এলাকা, সেখানে কঙ্কালটা ডাস্টবিনে আসতে পারে কিভাবে? মানে স্থানীয় মানুষরা এই এলাকায় তো আবর্জনা যেহেতু ডাস্টবিনে ফেলেন, তার মানে রোজ কেউ না কেউ ডাস্টবিনে নোংরা ফেলতে আসছেন। সেই প্যাকেটটা নিশ্চয়ই কিছুদিনের মধ্যেই তার মানে ফেলা হয়েছে স্থানীয়দের বক্তব্য অনুযায়ী। দেখো, পৌরসভা যেহেতু ডাস্টবিন গুলো কিন্তু প্রতিদিনই কিন্তু পরিষ্কার হয়। এই সম্প্রতি কোনো সমস্যা হওয়ার জন্য ডাস্টবিন পরিষ্কার হচ্ছিল না, কিন্তু সেই সমস্যা মিটে যাওয়ার পর প্রতিদিনই ডাস্টবিন পরিষ্কার হয়। সেহেতু প্রত্যেক দিন যে ডাস্টবিন থেকে ময়লা ওঠে, তাহলে হয়তো গতকাল রাতের বেলাতেই কেউ এখানে ফেলে গেছে, এটা এমনটাই কিন্তু অনুমান করছেন এলাকাবাসীরা। তবে এলাকাবাসীরা যেটুকু দেখেছে এবং স্বভাবত দেখে যেটুকু মনে হচ্ছে যে কঙ্কালের হাড়গোড় দেখে খুব বেশি দিনের হয়তো নয়, এটা কিন্তু প্রাথমিক অনুমান। তবে এটা যতক্ষণ না ফরেন্সিক টেস্ট হবে, কতদিনকার, কিভাবে এটা পুরুষ না মহিলার দেহ, সেটা কিন্তু ফরেন্সিক যতক্ষণ না তদন্ত হবে ততক্ষণ কিন্তু কিছু বলা ওঠা সম্ভব হবে না। ধন্যবাদ প্রবীর।